নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি আজকে একটা স্বামী বিবেকানন্দজির ছোট্ট গল্প আপনাদের জানাতে চাই। স্বামীজি 12ই জানুয়ারি 1963-তে কলকাতায় জন্ম নিয়েছিলেন। ওনার মাতা ভুবনেশ্বরী দেবী ছোটোবেলাতেই জানতে পারেন, যখন ওনার নাম, স্বামীজির নাম ছিল নরেন, তখনই তিনি বুঝতে পেরেছিলেন যে এই ছেলে একদিন দেশের না বিশ্বে অনেক নাম করবে। স্বামীজি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম শিষ্য ছিলেন। স্বামীজি 1893-তে শিকাগোতে সনাতন ধর্মের উপর একটা ভাষণ দিতে, ধর্মসভাতে একটা ভাষণ দিতে গিয়েছিলেন। তখন সেই কাউন্সিল স্বামীজিকে খালি 2 মিনিট সময় দেন। 2 মিনিট সময় দেন, কিন্তু যখন স্বামীজি, এবং সর্বশেষে দেয়, যখন স্বামীজি উঠে ভাষণ দিতে যান, তখন উনি বলেন, হে আমার আমেরিকান ভাই বোন। এই কথা শোনা মাত্রই ওখানে যত শ্রোতা ছিলেন তারা সকলে উঠে দাঁড়িয়ে যান এবং ক্ল্যাপিং করতে থাকেন, তালি দিতে থাকেন। এই তালির প্রায় 2 থেকে 2.5 মিনিট চলতে থাকে। তো স্বামীজির যে অ্যালটেড টাইম ছিল সেটা শেষ হয়ে যায়, কিন্তু স্বামীজি বলতেই থাকেন এবং ওখানকার শ্রোতাটা মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে থাকে। ওই ভাষণ, স্বামীজির দেওয়া শিকাগোর ভাষণ, এখনও অন্যতম ভাষণের মধ্যে একটি, এবং ওনার এই ভাষণ আজকে সারা বিশ্বকে এখনও প্রভাবিত করছে। উনি যে দয়ালু এবং বিশ্বপ্রেম, জীব সেবা যে করবেন, ওনার মা ভুবনেশ্বরী দেবী অত্যন্ত ছোটবেলায় যখন নরেন ছিলেন তখনই উনি জানতে পারেন। একদিন ভুবনেশ্বরী দেবী ওনার কাছ থেকে একটা ছুরি চেয়েছিলেন কিছু কাজের জন্য। তো তখন উনি ছুরিটা যখন দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, তখন ছুরি যে ছুঁচলো পার্টটা ওটা ওনার দিকে রেখে, আর যেটা কভার করা পার্ট থাকে ওটা উনি মায়ের দিকে দেন। তখনই মা জানতে পারেন এবং বলেন, তুই একদিন বিশ্বে সমাজসেবা, জীব সেবা এবং বিশ্বপ্রেম ইত্যাদির জন্য তুই একদিন বড় হবি, তোর অনেক নাম ডাক হবে। তো এইটা উনি এর জন্য বলেছিলেন, যখনই স্বামীজি ছুরিটা দেন তখন যেখানে হাতল পাটটা, যেখানে মানে কভার পাটটা উনি মায়ের দিকে দেন। এটা ওনার স্বাভাবিকভাবেই এসেছিল, কিন্তু এই যে স্বাভাবিকতাতেই উনি যে একটা ছোট্ট জিনিস দিচ্ছিলেন, সেই স্বাভাবিকভাবেই তিনি যে ছুচলো পাটটা নিজের দিকে রেখেছিলেন এবং কভার পাটটা ওর দিকে রেখেছিলেন, তখনই ওনার মা বুঝতে পারে এই ছেলের মধ্যে, ওই ছেলের অন্তরের মধ্যে অন্যের প্রতি সেবা, অন্যের প্রতি দয়াবান, অন্যের যাতে ক্ষতি না হয় সেই একটা ভাবনা আছে। তো এই জন্য তখনই এটা বোঝা যায়, ওনার কার্যের মাধ্যমেই বোঝা যায়, যদিও কাজটা খুবই ছোট ছিল, কিন্তু এই ছোট কার্যের মধ্যেই ওনার মা জানতে পারে যে এই ছেলের মধ্যে কোনো অস্বাভাবিক প্রতিভা আছে, যে সারা বিশ্বে আলোড়ন তুলবে এবং বিশ্ব ওর দর্শনের দিকে ফলো করবে। আমরা শ্রী স্বামী বিবেকানন্দের যতটুকুই জানতে পেরেছি তার থেকে আমরা বুঝতে পারি যে স্বামীজির যে মহানতা, স্বামীজির যে অনুপ্রেরণা দেওয়ার ক্ষমতা ছিল তা আজও রয়েছে, এবং তিনি এখন পর্যন্ত আমাদের অনুপ্রেরণা হয়ে আছেন। অবশেষে আমি এইটুকুই বলতে চাইব যে স্বামীজির মতো একজনকে পেয়ে আমরা নিশ্চয়ই ভাগ্যবান এবং ওনাকে প্রণাম জানাই। হ্যাঁ, আর অবশেষে আপনাদের এইটুকুই বলবো যে যদি এই রকম ভিডিও আপনারা দেখতে চান তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন আর শেয়ার করুন। ধন্যবাদ, নমস্কার।